বাংলাদেশে এই যে স্বাধীন হলো, ঈদ কেমন উদযাপন করছেন আপনারা, মানে রাজনৈতিক পট পরিবর্তনের পর? এইটা বর্তমান যে সিচুয়েশন, রাজনৈতিক পরিবর্তনের ফলে বাংলাদেশে বর্তমানে যে অবস্থা হয়েছে সেটা হচ্ছে অর্থনৈতিকের মূলধারণে মানুষের কাজ কাম নাই, একদম নিচু লেভেল থেকে একদম হায়ার লেভেলের পর্যন্ত খুব মানে খারাপ পরিস্থিতিতে দিন কাটছে আর কি। ব্যবসা বাণিজ্য নাই, মানুষের ইনপুট নাই, আউটপুটও নেই। কিন্তু স্বৈরাচার সরকার যে সরকার এটা তো করছেই, ওনাকে উৎখাত করার পরে, ওনাকে উৎখাত না করলেও হয়তো 2 দিন পরে মানুষের ভিক্ষার থলি নিয়ে রাস্তায় বের হতে হতো। তাই কারণটা কি? মানে কারণটা ওনারা যা খাওয়ার লুটপাট করার তো করে ফেলছে। আর এখন বর্তমানে আমাদের ডক্টর ইউনূস সাহেব যিনি, উনি গোছায় নিতেছেন। আবার প্রতিপক্ষ যে রাজনৈতিক দলগুলো আছে এইগুলো আপনার একটা বিভ্রান্ত করার জন্য চেষ্টা করছে। আপনি কি মনে করেন যে বিগত সরকার থেকে এই সরকারের তুলনা করলে আপনি কি বলবেন? না, তুলনা বলতে তুলনামূলক কিছুটা তো ভালো বটেই। আমাদের বাংলাদেশের যে পরিস্থিতি সেটা হচ্ছে শুধু বাংলাদেশ না, এটা ব্রিটিশরা যখন জরিপ করে তখন হচ্ছে গিয়ে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, এই তিন জাতি মিলে আপনার জরিপ করে যে আসলে কোন লোকগুলো তুলনামূলকভাবে সৎ, পরিশ্রমী, কিন্তু তার মধ্যে বাংলাদেশের লোক পায় হচ্ছে খাটাস। কোন সময় হয়েছিল এটা? এটা হচ্ছে ব্রিটিশরা যখন দেশ স্বাধীন। এটা কি যেমন সত্য? এটা সত্যি? হ্যাঁ, এটা একদম বাস্তব ঘটনা। এটা কি ব্রিটিশরা যখন রেফারেন্স দিতে পারেন? কিসে পাইছেন আপনি? এটা হচ্ছে আমি ইতিহাসে পাইছিলাম আর কি, যদিও আমি ইতিহাসের ছাত্র না। আচ্ছা, হ্যাঁ, মানে এই এলাকার মধ্যে, উপমহাদেশের মধ্যে, ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে আমাদের বাংলাদেশের লোক অপেক্ষাকৃত খারাপ, এটা ব্রিটিশরা বলছে। শুধু খারাপ না, মানে আমার মনে হয় যে আমি যে বাংলাদেশে জন্মগ্রহণ করছি এটাও আমার অপরাধ। তাই? হ্যাঁ, কিন্তু বাংলাদেশ তো, বিদেশে তো বাঙালিরা অনেক পরিশ্রমী, পরিশ্রম করে, বাট আমাদের দেশে হচ্ছে চোরচারটা বেশি। এরা কাজ করবে না, এরা বুদ্ধি খাটাবে না। ধরেন আপনি ভালো কিছু করছেন, আপনার ক্ষতি করা যায় কিভাবে, এটাই হচ্ছে তাদের। এখন আপনি একজন পরিশ্রমী সাধারণ নাগরিক হিসেবে এই সরকারের কাছে আপনার কি কোনো প্রস্তাব আছে? না, এই সরকারের কাছে প্রস্তাব একটাই, বর্তমানে যে মানে সিচুয়েশন, বিশেষ করে আপনার সন্ত্রাস, চাঁদাবাজি যে হারে বেড়ে গেছে, মানে ধরেন দিনের বেলাও ভাই ঠিক মতো। আপনি কি এই ধরনের কোনো পরিস্থিতিতে পড়ছেন না? আমি পড়ি নাই, বাট আমার বন্ধু পড়ছে। যেমন হচ্ছে গিয়ে সে অফিস থেকে মোহাম্মদপুরে যাচ্ছে, পোলাপানে ধরে সব নিয়ে টিয়া যাওয়া। এই সরকার আইন শৃঙ্খলার ক্ষেত্রে অতটা সফল হয় না। আইন শৃঙ্খলার ক্ষেত্রে আসলে পুলিশ বাহিনী তো মানে যে বিষয়টা হচ্ছে চেন অফ কমান্ড, সেটা হচ্ছে কি আপনার হয়ে গেছে আর কি, ভেঙে গেছে। আজকে তো ঈদের দিনে আপনি কোনো আগের ঈদের থেকে ঈদের কোনো পার্থক্য দেখছেন জিনিসপত্রের দামের ক্ষেত্রে? ভাই, এটা হচ্ছে সিজনাল যে বিষয়গুলো, মানুষের হাতে যদি টাকা পয়সা না থাকে তাহলে দেখা যায় এমনিতেই সব কিছুর। আর এখন দেখা যায় একটা জিনিসের দাম বাড়তি, আমার কাছে টাকা নাই, আমি কিনবো কীভাবে? এই যে আপনার এইবার তুলনামূলক গরুর যে বিষয়গুলো, গরু হয়তো বা আমার যতটুকু ধারণা যে গতবার তুলনায় এবার কুরবানির পরিমাণটা কম হয়েছে। এর কারণও আছে, সেটা হচ্ছে এবার তো উপহার নেই, তাই উপহারটা যেহেতু কমে গেছে, কুরবানির পরিমাণও কমে গেছে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি যে এতগুলা সাধারণ লোক হিসেবে মতামত দিলেন। তবে সাধারণ জনগণ কিন্তু বিভিন্নভাবেই কথা বলে, আপনার মতামত এটা হচ্ছে কি আপনার একজনের মতামত একক রকম। এটা বলবে, এটা বাঙালির মুখ বন্ধ করা যাবে না। এই যে নির্বাচন নিয়ে সাধারণ মানুষ কি বলে? নির্বাচন এটা হচ্ছে গিয়ে কি আপনার নির্বাচিত সরকার আসলে একটা হবে, সেটা হচ্ছে বিশেষ করে বাইরের যে ব্যবসা বাণিজ্য বা যারা বাংলাদেশে আসে আপনার করতেছে, কিন্তু নির্বাচিত সরকার না আসলে এগুলো আসলে সম্ভব না।
সেটা হচ্ছে গিয়ে তত্ত্বাবধায়ক সরকার যতই সৎ থাক, ওই আর সৎ দেখলাম। এর মধ্যেও যে এনসিসি পার্টি করছে, শুনলাম অমুকে এত হাজার কোটি টাকা মেরে গেছে, অমুকে ওই এই 5 জন নেতা ধরা পড়ছে, এইখানে ধরা পড়ছে, এইখানে ধরা পড়ছে। আবার দেখা যায় রংপুরে এই যে ঘটনাটা ঘটলো আপনার জিএম কাদের। আরে ভাই, দেশে তো আইন আছে, তা আইন বাদ দিয়ে তোমরা ওখানে যে গায়ের জোরে যা খুশি তাই করবা, তা এরা ক্ষমতায় আসলে ভবিষ্যতে কি করবে একটা জিনিস বোঝারও কিন্তু বিষয় আপনি আছে। কি করেন না, ব্যক্তিগত? আমি অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে আপনার ঢাকা জজ কোর্টে প্র্যাকটিস করি। হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম জাহিদ মাহমুদ। দেশের বাড়ি দেশের কোথায়? বাড়ি হচ্ছে গাইবান্ধা। ও, গাইবান্ধা। আমি আপনি থাকি লেখাপড়া করছেন কোথায়? আমি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে LLB